কলকাতায় এখনও বাড়ি বাড়ি গিয়ে টিউটার পাওয়া যায়, আউট অফ কলকাতা পাওয়া যায় না। তো সবার পক্ষে 30 জন 40 জনের কাছে, স্কুলের 60 জনের কাছে স্কুলে পড়ছে, তারপরে তার প্রাইভেট টিউটার লাগছে, মানে এই সে স্কুলে যেটা বুঝতে পারছে না সেই নলেজটাই একটা প্রাইভেট টিউশনের থেকে চাইছে। এবার প্রাইভেট টিউটারও যদি 30 জন একসাথে পড়ায়, আমি তাদের কোনো দোষ দিচ্ছি না, দে আর অলসো প্রফেশনাল, তাদেরও কাজ এটা। এবার তার মধ্যে থেকে স্টুডেন্টরা ভালো স্কোর করছে, বাট সবাই তো একরকম হয় না। গেট স্কোর করলে শুধু যে মানে এমটেক বা পিএইচডি বা পিএসইউ নয়, গেট স্কোর করে তুমি এমএস করতে পারো জার্মানি, শ্রীলঙ্কা, সেখানে কোনো টোফেলও লাগবে না, জিআরএফও দিতে লাগবে না, এইগুলো অনেকেই জানে না। এটা একটা বড় কোয়েশ্চেন এখন, একাডেমিক ট্রেনিং আর কর্পোরেট, একাডেমিক এডুকেশন আর কর্পোরেট এডুকেশন। মানে একটা হচ্ছে বুক লার্নিং কলেজে যেটা পড়াচ্ছে, আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রি ট্রেনিং করে পড়ানো। ইন্ডাস্ট্রিতে কোন বুক লার্নিং এর সাথে ইন্ডাস্ট্রির মানে হিউজ ডিফারেন্স। হ্যাঁ, তো মানে এখন যে কলেজে তোমার এটা এখানে ওপিনিয়ন কি, যে এখন কি কলেজের সিলেবাসটাও পুরোপুরি ইন্ডাস্ট্রি লার্নিং হওয়া উচিত? Hello and welcome to another new episode of Student Voice Matters. This is your host, Sonalika Goswami. For a long time, we have been hearing students talk about the benefits and drawbacks of online education, how it is sort of good in some ways or how it is sort of not so good in the other ways. But today, we will be hearing the experience from an educator, from a tutor who has been on the other side of the camera or the other side of the screen, experiencing her own journey, getting used to the entire online education system. So today we'll talk if online education is really good, or what are the disadvantages of it, or if it is the most desirable thing coming ahead of us, or if it is the next most desirable thing in terms of education. Today we have with us Shilpam Goswami, who is by her qualification an engineer, has completed her MTech and has been an educator for quite a few years now. So thank you for coming to our show. থ্যাংক ইউ সো মাচ সোনালিকা, আমাকে আজকে এখানে ডাকার জন্য। আই এম সো গ্ল্যাড, থ্যাংক ইউ ফর কলিং মি হিয়ার। অফকোর্স। সো তোমার কত বছর হয়ে গেল এই লাইনে টিউটারিং করে, কোচিং ক্লাসেস দিয়ে কত বছর? আমি গেট দিয়ে এমটেক পাস করেছি 2015। তো তার আগে তো টিউশন পড়াতাম, সবাই পড়ায়, আমাদের মিডল ক্লাস ফ্যামিলির টিউশন পড়ানোটা একটা হবি বলতে পারো, মানে বিটেক থেকেই পড়াই। বাট প্রফেশনালি জব করতে করতে আমি টিউশন স্টার্ট করি 2015 থেকে, 2015 থেকে। তার মানে আজকে প্রায় 10 বছর, 1 decade। ভেরি নাইস, ভেরি নাইস। বাট মানে তখন করতাম, ভালো লাগতো, একজন দুজন পড়াতাম, তারপর ওটা আমার হবিটাই আমার প্রফেশন হয়ে দাঁড়ায়। মানে সবাই আস্তে আস্তে এত ভালো ফিডব্যাক দিতে থাকে, আই চুজ দিস অ্যাজ এ প্রফেশন। তো 2015 মানে লকডাউনের অনেক বেশ কয়েক বছর, 5 বছর আগে। হ্যাঁ 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 হ্যাঁ। তো তখন তো অনলাইন এডুকেশন বলে অ্যাজ কিছু ছিল না, নয় তোমার কাছে স্টুডেন্টরা আসতো বা তুমি স্টুডেন্টদের কাছে গিয়ে পড়াতে। হ্যাঁ হ্যাঁ। তারপরে আসলো লকডাউন, যেটা পুরো একটা নতুন কনসেপ্ট আমাদেরকে শেখালো, অনলাইন মোড অফ এডুকেশন। স্কুলের ক্লাসও অনলাইন হচ্ছে, কোচিং ক্লাসেস সমস্ত কিছুই অনলাইন, কলেজের ক্লাসও আমরা অনলাইন করেছি। তো আমি জানতে চাই যে স্টুডেন্টদের কাছে তো আমরা অনেক শুনেছি যে অনলাইনে এটা করে না, ওটা করে এইভাবে, কিন্তু অ্যাজ আ টিচার তোমার কাছে কতটা ডিফিকাল্ট ছিল কোপ আপ করা টু দিস নিউ মেথড অফ টিচিং? প্রথম তো ভয় লাগতো, এটা আমি অস্বীকার করবো না, কারণ তখন আমি ধরো 6, 7, 8, 9, 10 এই ক্লাসগুলো পড়াতাম। স্পেশালি 9, 10 তাও ঠিক আছে, 6, 7, 8টা একটু মুশকিল, কারণ একটু বাচ্চারা নটি হয়, একটু হ্যান্ডেল করা অসুবিধা হয়। হ্যাঁ, আমি একটা ইনসিডেন্ট বলছি, একটা হাসির কথা। দুটো বাচ্চা আমার কাছে অনলাইন পড়তো, ওরা পজ দিয়ে এরকম করে বলছে, ব্যাম, ভিডিও পজ হয়ে গেছে। সো ইটস আ ফানি জার্নি। প্রথম দিকে একটু, এবার ওদেরই অফলাইন পড়াতো, বাট কি এখনকার জেনারেশন তো আমাদের জেনারেশন নয়, ওরা কিন্তু যতটুকু সময় পড়ে ততটুকু সময় খুব সিরিয়াস, যখন মানে পড়া হয়ে গেল দেন দে আর নটি, আন্ডারস্ট্যান্ড? সো একটা অ্যাজ এ টিচার আমি ফিল করলাম যে অনলাইন ইজ এ বেস্ট প্ল্যাটফর্ম।
বেস্ট প্ল্যাটফর্ম কেন? আজকে বাচ্চারা বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি করে, স্কুল যায় আসে পুরো সকাল 8:30 থেকে দুপুর 3:30 অবধি, একটা লং টাইম। তারপর যখন ওরা আমার কাছে পড়তে আসতো, ওদের পুরো এনার্জি ড্রেন আউট হয়ে যেত। সো দে আর টায়ার্ড, বকতো তো, কী রে ঘুমাচ্ছিস নাকি, হোমওয়ার্ক করে আনিসনি কেন, পড়িসনি কেন? বাট ওয়েন ইটস বিকাম ইন অনলাইন, দে হ্যাভ ফুল অফ এনার্জি, রাইট? 2 আওয়ার্সের ক্লাসটা যদি 1 আওয়ার আর 1.5 আওয়ার নিই, তাও আমি ফিডব্যাক ভালো পেতাম। বেটার হ্যাঁ, কারণ ওদের এনার্জিটা তো ড্রেন আউট হচ্ছে না। ওরা বাড়িতে এসে খাচ্ছে দাচ্ছে, রেস্ট করছে, ম্যামের কাছে পড়তে বসছে, জাস্ট লগ ইন করছে, ট্রাভেলিংও করতে হচ্ছে না। ট্রাভেলিং করতে হচ্ছে না। তো ওদের পুরো এনার্জিটা কিন্তু, কনসেন্ট্রেশনটা কিন্তু স্টাডিতে আসছে। আর একটা গার্জিয়ান বলো বা সবাইকে বুঝতে হবে, টিচারের কাজ কিন্তু খাইয়ে দেওয়া নয়, টিচারের কাজ হচ্ছে নলেজ দেওয়া। উই আর হিয়ার টু গিভ ইউ নলেজ। স্টুডেন্টকে নিজেকে পড়তে হবে। 4টে সাবজেক্টের জন্য 4টে টিচারের কাছে দিয়ে দিলাম মানে আমার ছেলে ভালো স্কোর করবে, নো। ওকে নিজেকে পড়তে হবে। আওয়ার ডিউটি ইজ টু গিভ গাইডেন্স। মানে আমার কাজ হচ্ছে তোমাকে আমি নলেজ দেবো। ইনফরমেশন তুমি এখন গুগলেও পাওয়া যায়, কিভাবে পড়লে একটা জিনিস, কিভাবে করলে, কিভাবে চার্ট বানিয়ে, আজকে পিরিয়ডিক টেবিল একটা ছড়ার মতো করে তুমি কিভাবে চার্ট বানিয়ে কিভাবে লিখে পড়লে তুমি মুখস্থ রাখতে পারবে, সেই গাইডেন্সটা আমি দেব। গাইডেন্স জীবনে গুগল দিতে পারবে না, গুগল দিতে পারবে না। কিন্তু আজকে হাইড্রোজেনকে কিভাবে ফর্মুলা মনে রাখবে, নাইট্রেট কিভাবে মনে রাখবে, সেগুলো আমাদের কাজ। কিন্তু পড়তে তোমাকেই হবে, আর মনে তোমাকেই রাখতে হবে। আর সেটা অনলাইন, ইন ফিউচার অনলাইন প্ল্যাটফর্মই থাকবে, আমার তো সেটা বিশ্বাস হয়। কারণ অফলাইন এখনো তোমরা, আমি তো আউট অফ কলকাতায় পড়াই, আমি তো কলকাতা থাকি না, ইউ নো ভেরি ওয়েল। তো কলকাতায় এখনো বাড়ি বাড়ি গিয়ে টিউটার পাওয়া যায়, আউট অফ কলকাতা পাওয়া যায় না। তো সবার পক্ষে 30 জন 40 জনের কাছে, স্কুলের 60 জনের কাছে স্কুলে পড়ছে, তারপরে তার প্রাইভেট টিউটার লাগছে, মানে এই সে স্কুলে যেটা বুঝতে পারছে না সেই নলেজটাই একটা প্রাইভেট টিউশনের থেকে চাইছে। এবার প্রাইভেট টিউটারও যদি 30 জন একসাথে পড়ায়, আমি তাদের কোনো দোষ দিচ্ছি না, দে আর অলসো প্রফেশনাল, তাদেরও কাজ এটা। এবার তার মধ্যে থেকেও স্টুডেন্টরা ভালো স্কোর করছে, বাট সবাই তো একরকম হয় না, সবার ক্যাপাবিলিটি একরকম হয় না, বা সবাই মানে নিজেরটা আদায় করে নিতে পারে না, ঠিক আছে? সো সেই সময়টা একটা অনলাইনে যদি 3-4টে স্টুডেন্ট নিই, যেটা আমি করি, 3-4টে স্টুডেন্ট বা 5টা স্টুডেন্ট নিয়ে আমি অনলাইন ক্লাস নিই, আমি 6 to 10 বা 12 ক্লাসের কথা বলছি, হায়ার ক্লাসের কথা বলছি না। কিন্তু তখন কি হয়, একটা কম্পিটিটিভ ব্যাপারটাও থাকে, আচ্ছা ও পারছে আমি পারছি না, বা আমি পারছি ও পারছি না, বাট ও যেটা পারছে না সেটা বলতেও পারে, যেটা একটা 30 স্টুডেন্টসের কোচিং সেন্টারে পসিবল না। দেন আমি যেরকম হায়দ্রাবাদ, পুনে, ব্যাঙ্গালোর এইসব স্টুডেন্টদের 2-3 জনকে একসাথে অনলাইন পড়াই, তারা মাদার টাংকেও একটু কমফোর্টেবল হয়। যেমন আজকে যে মুম্বাইতে আছে, সে একটা কোচিংয়ে যাবে, যতই আমরা ইংলিশ স্পোকেন হই, আমরা আমাদের মারাঠি ল্যাঙ্গুয়েজ চলেই আসে। তো যতই আমরা ইংলিশ মিডিয়ামে পড়ি, সিবিএসই আইসিএসিতে পড়ি, যখন আমি আমার একটা মাদার টাঙের টিচার পাবো, তখন আমরা অনেক কমফোর্টেবল ফিল করব। কিছু জিনিস বোঝানো, যে ইংলিশে যতই লেখা থাকে আমি তো ইংলিশে বুঝতে পারছি, কিন্তু কেউ যদি সেটা আমাকে আমার মাদার টাঙে বোঝায়। একটা এক্সাম্পল দিলাম, যেমন বোয়ান ফোর্স, আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমার সায়েন্সে, যেটা সবাই জানে। বোয়ান ফোর্স কি? বোয়ান ফোর্স মানে একটা আপথার্স্ট ওয়াটার, একটা জল যেটা ছিটকে জলটা বেরিয়ে গেল, সেটা একটা বাটিতে রাখলাম, সেটার ওয়েটটাই তোমার উপরে দিচ্ছে, তাহলে কোন অবজেক্টটা ফ্লোট করবে, কোন অবজেক্টটা সিঙ্ক করবে, কার ডেনসিটি কি সেটা কি? এই যে জলটা ছিটকে গেল, বা জাহাজের নিচটা মানে সারফেস এরিয়াটা বড়, এগুলো আমি যখন মাদার টাঙে বোঝাতে পারছি, তখন তারা অনেক কমফোর্টেবল ফিল করছে, বুঝতেও খুব তাড়াতাড়ি ইজিলি পারছে, রাইট? এবার হ্যাঁ, অবশ্যই আমি যখন সাউথে থাকি, সাউথ ইন্ডিয়ান স্টুডেন্ট পড়াই, সাউথ ইন্ডিয়ানরাও কমফোর্টেবলি পড়ে, তাদের সংখ্যাও বেশি। বাট যখন অফলাইন পড়াচ্ছি তো ঠিক আছে, বাট অনলাইনে কি হয়, অনলাইনে এটা অনেক সুবিধা একটা স্টুডেন্টের জন্য, রিচ আউট করা, তুমি গুড বেস্ট টিচার হায়ার করতে পারছো অল ওভার ইন্ডিয়া আর আউট অফ ইন্ডিয়া অলসো। হ্যাঁ, মানে এখানে বাঙালি টিচাররাও তোমার কাছে রিচ আউট করতে পারছে, বা ধরো কোনো মুম্বাইতে কোনো টিচার আছে, সে যদি একটা বাঙালি টিচার চায়, সে কলকাতার টিচারকেও হায়ার করে টিউশন করতে পারছে, যেটা আমি অনেকেই শুনছি এখন করে। মানে যেটা আমার মনে হয় যেটা একটা সুবিধা হয়, সেটা হচ্ছে যে মানুষে
অনেকেই আছে যারা প্রফেশনালি করে না জিনিসটা, যাদের এটা হয়তো তারা কোনো স্কুল টিচারই, বাট বা ধরো কোনো প্রফেশনাল কোনো, হয়তো ধরো আমার যেরকম দেখা এক্সাম্পল একজন সাইকোলজিস্ট, সে আবার সাইকোলজি টিউশনও পড়ায়, এবার তার রিসেন্ট ট্রান্সফার হচ্ছে আসামে। এবার যদি আমাদের অনলাইন মেথডটা না থাকতো, তার এখানে কিন্তু একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্টস তার ছিল, তাকে পুরোটা ছেড়ে ওখানে গিয়ে একটা আননোন জায়গায় নতুন করে বেস তৈরি করা কিন্তু সহজ নয়। কিন্তু এই অনলাইনের জন্য সে কিন্তু কন্টিনিউ করতে পারছে নিজের স্টুডেন্টসকে পড়ানো, সে কিন্তু বেসটা নিজের হারিয়ে ফেলছে না। সেম জিনিস, আমি তো 2015 থেকে 20 অবধি কলকাতায় ছিলাম। 20তে আমার হাজবেন্ডের সাউথে জব লেগে গেল, ও চলে গেল, তো পুরো এই ব্যাচটা তো অনলাইনে পড়লো। তারা 8 to 10 অবধি পুরো পড়লো, 11-12ও কন্টিনিউ করলো। তারা এখনো অনলাইন কিছু স্টুডেন্ট পড়ছে, যারা ধরো 6-এ পড়তো তারা এখনো পড়ছে, যেটা তোমার জন্য পসিবল হতো না ওখানে গিয়ে নতুন করে। এবার যদি এটা এই কোভিড এর সময় অনলাইন প্ল্যাটফর্মটা না হতো, তাহলে ওদেরও ধরো ক্লাস যারা 9-এ পড়ে তারা বলতো ম্যাম এরকম মানে খারাপ সময় আমাদের ছেড়ে দিয়ে চলে গেল, ভাইটাল টাইমটা। কারণ তারা 6 থেকে 9 অবধি আমার কাছে পড়েছে, তখন কিন্তু স্টুডেন্টদের কাছেও একটা টিচার চেঞ্জ করাটা খুব ডিফিকাল্ট, কারণ তোমার কাছে একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। এবার ওদের জন্য একটা সুবিধা হলো, আমার জন্য একটা সুবিধা হলো। এবার প্রথম আর তখন এত ইউটিউব চ্যানেলটা দেখবে কোভিডের সময় থেকেই মানে হয়েছে, ঘরে ঘরে এসছে। তো তার আগে কিন্তু এতটা অনলাইন প্ল্যাটফর্মটা ছিল না। তো এখন তো বিভিন্ন অ্যাপ চলেছে, জুম চলে এসছে, অনেক কিছু চলে এসছে, যেখানে আমরা মানে পেড করে আমরা স্টুডেন্টদের পড়াতে পারি, স্ক্রিন শেয়ার করতে পারি, অনেক অপশন। সুতরাং এখন অনলাইন প্ল্যাটফর্মটাকে বেস্ট প্ল্যাটফর্ম হিসাবে গার্জিয়ানদের বোঝা উচিত। কিন্তু আমার কথা হচ্ছে, মানে সবার ক্ষেত্রে আমার কথা হচ্ছে অনেক টাইপের কমপ্লেন্টসও তো পেরেন্টসদের থেকে আসে, যে ওরা হয়তো টিউশনস মানে লগ ইন করে বা অনলাইন ক্লাসে লগ ইন করে অন্য ওয়েবসাইটে মুভি দেখছে, বা ফোন ওরা ক্যামেরা অফ করে ফোন ঘাঁটছে। এই প্রবলেমগুলোকে কি করে টিচাররা ওভারকাম করতে পারে? আমি তো একটা পানি বলবো, ওদের তো চোখের মধ্যে ফ্ল্যাশ হয়, আমি তো সেটা দেখে বুঝি। এটা ওর জন্য মানে ক্যামেরা অন রাখাও তুমি প্রত্যেকটা স্টুডেন্ট? ক্যামেরা অবশ্যই অন থাকবে, তারপর ওরা কি হয় নিচে ফোন ঘাটছে, তো আমি বলছি তোর চোখে কি একটা ফ্ল্যাশ করছে, কি করছে রে? এবার হায়ার ক্লাসটা করে না, 6-7 এর ক্ষেত্রে করে। আর তোমাকে যেটা বললাম, টিচার আর স্টুডেন্টের বন্ডিং এর উপর সেটা ডিপেন্ড। তাহলে আরেকটা জিনিসও কিন্তু, যে বেশি সংখ্যায় কিন্তু আবার তাহলে ব্যাপারটা ওই কোচিং ক্লাসের মতই হয়ে যাচ্ছে। ওটাই বলছি, ম্যাক্সিমাম 4 to 5 স্টুডেন্টস, তার বেশি হলে টিচারের পক্ষেও সম্ভব না অনলাইনে পড়ানো। এটা আমি মানে ছোট ক্লাসে, এবার যারা ধরো আমি যেমন গেট পড়াই বা হায়ার ক্লাস ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করাই, তাদের ক্ষেত্রে আলাদা, তারা চায় আমি পড়তে, তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না। এই তুমি যে বলে হায়ার লেভেল কম্পিটিটিভ এক্সামসগুলো, গেট, তুমি তো নিজেও গেট ক্লিয়ার করেছো, তাহলে তোমার টাইমে কিভাবে তোমরা টিউশনটা নিতে, অফলাইন যেটা নিতে, আর এখন যারা অনলাইনে কোচিং ক্লাস করছে, কিভাবে এই কম্পিটিটিভ এক্সামের ভাইটাল পয়েন্টসগুলো তোমরা অনলাইন দিচ্ছ, কীরকম টাইপের রেসপন্স আসছে, আর তোমার কাছে কি মনে হয় কোনটা বেটার, কী কী ডিফারেন্স তুমি নিজে বুঝতে পারো অফলাইন আর এই অনলাইন মোডে দেওয়ার, মানে লোকে যারা ক্লাস নিচ্ছে? দেখো আমাদের সময় তো আমি সত্যি কথা বলবো গেট ফোরাম থেকে পড়েছিলাম, ওখান থেকে বই টই নিয়ে এসে পড়েছিলাম। তখন এত গেটের থেকে এত যে ভ্যারাইটি অফ আছে, আমাদের সময় ছিল হয় এমটেক নয় পিএইচডি, এখন গেট থেকে সব পিএসইউ জব গুলো পাওয়া যায়, রাইট? তারপর হচ্ছে গেটের থেকে তোমার আর কি বলবো, গেটের থেকে যদি তোমার একটা গেট র্যাঙ্ক থাকে, যেটা একটা ইঞ্জিনিয়ার ধরুন নর্মাল একটা কলেজ থেকে পাস করে, যাদবপুর শিবপুরি হোক না কেন, 5 লাখ 6 লাখের প্যাকেজ পাবে, সেটা কিন্তু মিনিমাম 8+ লাখের প্যাকেজ পাবে, তার যদি গেট স্কোরটা 1 থেকে 2000 বা 3000-এর মধ্যে থাকে। আন্ডারস্ট্যান্ড? আর সবসময় যে মনে করা হয় যে গেট মানে আমাকে 100, 200, 300-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে, নট নেসেসারি। 4000-এর মধ্যে র্যাঙ্ক থাকলেও তোমার ভালো ভালো জবের অপরচুনিটি আছে, তোমার এমটেক ছাড়াও অপশন আছে। এইটা অনেকেই জানে না, ওর জন্য এখন গেটে স্টুডেন্ট অনেক বেড়ে গেছে। এবার সবাই তো অ্যাফ্লুয়েন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসে না, এমন সবার পক্ষে ধরুন সব ইনস্টিটিউটে 50,000 60,000 অ্যাডভান্স দিয়ে পড়াটা সম্ভব হয় না। তো আমি প্ল্যাটফর্মটা এমন রাখি আমাদের ডাউনটাউন কোডার্সে, যে আমি পার মান্থ বা 2 মাসেরটা নিলাম একটা রিজনেবল প্রাইস, তারপর আবার 2 মান্থেরটা নিলাম, যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে। প্লাস অনেকে তো ইন্টারেস্ট নাও হতে পারে 1 মাস পড়ার পর, তাই না? যে করব, করলো না, তাহলে সেটা তার চয়েস। এবার
এটা এখনো অবধি আমার সাথে হয়নি। না আমি বলছি বলতা- যে এই যে অ্যাডভান্সে যে 50-60,000 দিয়ে দিচ্ছে, হ্যাঁ, তারপর হয়তো তার ইন্টারেস্ট 3 মাস পর হারিয়ে গেল, সে ডিসাইড করে সে চায় না। সে তো জানতেও পারছে না যে টিচারটা কেমন হুম, পড়াচ্ছে বা হুম। আমি নিতে পারছি না। প্লাস ওখানে একটা বাল্ক অফ স্টুডেন্টস পড়ানো হয়, আমি সেখানে 4-5 স্টুডেন্টসদের একসাথে পড়াই, ঠিক আছে, আমি ব্যাচ বাড়াই, আমার 4-5টা ব্যাচ চলে, বাট একটা ব্যাচে 5 জনের বেশি নয়। এটার পিছনে এটাই কারণ যে আমার কাজ হচ্ছে স্টুডেন্টদের নলেজ দেওয়া এবং তাদের ফুল কনসেন্ট্রেশন দেওয়া, যেটা মেবি আদার টিচাররা পারে কিনা আমি জানি না, আমি পারি না মোর দ্যান 5 স্টুডেন্টস, আন্ডারস্ট্যান্ড? তো আমার আর গেট এখন শুধুমাত্র যে সবাই এমটেক করার জন্য বা পিএইচডি করার জন্য আসছে, নো, গেট দিয়ে লোকে অনেক অপশন খুলে যাচ্ছে। তুমি জার্মানি, তারপর শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড তুমি এমএস করতে পারো গেট স্কোর দিয়ে। তো তার মানে গেট দিয়ে ইন্টারন্যাশনাল স্কোপ আছে, প্রচুর প্রচুর স্কোপ আছে। গেট স্কোর করলে শুধু যে মানে এমটেক বা পিএইচডি বা পিএসইউ নয়, গেট স্কোর করে তুমি এমএস করতে পারো জার্মানি, শ্রীলঙ্কা, সেখানে কোনো টোফেলও লাগবে না, জিআরএফও দিতে লাগবে না, এইগুলো অনেকেই জানে না। তো আমার একটা প্রশ্ন হচ্ছে, তাহলে কোন স্টেজে এই গেট যেটা তুমি বললে এক্সামটা, এটা ঠিক কোন স্টেজে মানুষকে প্রিপেয়ার করা উচিত, বা এটার জন্য কি কি মানে তোমার কাছে যখন যাচ্ছে লোকজন, তাহলে মানে কেন এত লোকে কেন অ্যাট্রাক্টেড হচ্ছে, কি এরকম অনলাইন এডুকেশনে স্পেশালি কি কি এরকম অ্যাডভান্টেজেস দেওয়া হয়, বা কি কি এরকম স্পেশাল টুলস দিয়ে শেখানো হয় যেটার জন্য লোকজন আরো বেশি করে আসছে? দেখো, আমি তো 3rd ইয়ার স্টুডেন্টদের থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করি, কারণ আমি নিজে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, অন্য সাবজেক্ট আমি এই মুহূর্তে বলতে পারবো না, কারণ অপারেটিং সিস্টেম, অ্যালগোরিদম, এই সব সাবজেক্টগুলো যারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তারা জানবে। মানে এইগুলো আমি সেমিস্টারও পড়াই, সাথে গেটেরও পড়াই, ঠিক আছে, মানে সাইড বাই সাইড সাইড বাই সাইড। মানে তোকে এটা সেমিস্টারের জন্য পড়তে হবে, তোকে এটা গেটের জন্য পড়তে হবে, যেরকম আমরা জয়েন দিয়েছি না 11-12 এর সাথে জয়েন দিয়েছি, সেম সেম, যাতে তোকে এটা গেটের জন্য পড়তে হবে, এটা সেমিস্টারের জন্য পড়তে হবে। তো ওইভাবেই আমি প্রিপেয়ার করাই, কারণ গেটের পেপার বানা হয় সব আইআইটিস থেকে, তারা তোমাকে ধরা বাঁধা কোনো কোশ্চেন্স দেবে না, ইটস ওনলি ইয়োর নলেজ। যার জন্য আমি বললাম যে গেটের যদি তোমার স্কোর রিজিউমে থাকে, তোমার এমটেক পিএইচডি লাগবে না, যেটা তুমি নর্মাল ক্যাপজিমিনি বা তোমার বড় বড় আইটিসিএস সিটিএসে 4 লাখ বা 3 লাখ প্যাকেজ পেতে, সেটাই তোমার 8+ লাখ পার অ্যানাম প্যাকেজ হয়ে যাবে। তোমার রিজিউমে তোমার গেট স্কোর যদি 1 থেকে 2000-এর মধ্যে থাকে, হতেই হলো, ইচ্ছা হলো, আমার আর এমটেক করতে ইচ্ছা করছে না আমার, বাট আমার হায়ার প্যাকেজ জব চাই, তখন গেটের র্যাঙ্কটাই তোমার ফ্ল্যাশ আউট হয়ে আসবে। এছাড়াও তোমার যদি গেট করে তুমি যেরকম আমার হাজবেন্ড যেটা করেছে, মানে এমএসসি করার পর গেট স্কোর দিয়ে মানে ডিআরডিও, বার্ক, তারপর হচ্ছে তোমার মানে গভর্নমেন্টের ডিফেন্সেও জব পাওয়া যায়, ডিআরডিওতে আছে, বার্কে আছে, তারপর ইসরোতে আছে, তোমার চলে যেতে পারো। এবং শুধু যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য গেট নয়, my husband is from general subject, means general science, right? He is PhD in physics, তো সে তাদের জন্য গেট, তো শুধু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য কিন্তু গেট নয়। তো যে কম্পিউটার সায়েন্স অনার্স স্টুডেন্টও আমার কাছে পড়তে আসে গেটের জন্য, তারাও গেট হ্যাঁ, প্রিপারেশন, শুধু যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট নো, তারাও পড়তে আসে। তো তোমার যে মানে এই কোচিং ক্লাসেসগুলোতে এই কম্পিটিটিভ এক্সামের জন্য মানে লোকজন যে আসছে, কি কি তোমরা, যেটা আমি জিজ্ঞেস করলাম, কি কি স্পেশাল টুলস দিয়ে এমনভাবে বোঝা যায় অনলাইনেও হচ্ছে লোকজন ইন্টারেস্টেড থাকে বা বুঝতে পারে, ইন্টারঅ্যাক্টিভ একটা ইয়ে হয়, কি করে তোমরা আইডেন্টিফাই করো কিভাবে পড়ানো যাবে, এগুলো নিয়ে যদি একটু বলো, অনলাইনে এটার বেনিফিট, মানে তোমার তো ধরো নিজস্ব একটা প্ল্যাটফর্ম আছে, ওখানে তুমি কি কি এমনভাবে কি কি টিপস দাও, কি কি মেন্টাল প্রিপারেশন নিতে সাজেস্ট করো স্টুডেন্টসদের, যাতে তারা তোমার কাছে আসে পড়তে? না, প্রত্যেক ফার্স্ট অফ অল তো আমি যেরকম টাইপের কোশ্চেন্স হয়, প্রথমে আই গেভ দ্য নলেজ, দেন এসকিউএল, ডেটা ওয়্যার হাউস, ডিফারেন্ট টাইপ অফ টুলস ইউজ করা হয়, সেটা তো আমার সাবজেক্টে হয়ে গেল। বাট আমি সাবজেক্টিভ ওয়াইজ বলতে চাই না, আমি বলতে চাই যে আমি এমনভাবে ওদের পেপার, মানে ইয়ার পেপারগুলো তৈরি করি বা ইয়ার পেপারগুলো ওদের দিই, যাতে প্রত্যেক উইকে ওরা একটা টপিক নিয়ে পেপারগুলো সলভ করে। ওই টপিকের নিয়ে আমি বিভিন্ন রিসার্চ করে পেপার বানিয়ে ওদের প্রত্যেক উইকে একটা করে এক্সাম নিই, তাতে যেটা পারলো না সেটা আমি আলোচনা করি। প্লাস একটা রেকর্ডিং ক্লাস হয় আমাদের অনলাইনে, এটা হচ্ছে বেস্ট অপশন।
হতেই পারে একটা 2 ঘন্টার ক্লাসে একজন কনসেন্ট্রেশন লুজ করতেই পারে, এটা কিন্তু কিছু করার নেই, উই আর হিউম্যান বিং। বাট যখনই রেকর্ডিংটা পাঠানো হচ্ছে, আমাদের গ্রুপ থাকে, সেখানে সে মেসেজ করলো যে ম্যাম এই টপিকগুলো নেক্সট ডে একটু আলোচনা করলে ভালো হয়, যেটা অফলাইনে সম্ভব না, কারণ অফলাইনে একটা আচ্ছা ক্লাসে পড়তে বসে বললো আচ্ছা ম্যাম কি বলেছিল এই টপিকটা ভুলে গেছি, এবার একে তাকে ফোন করো, ফোন করো বা জিজ্ঞেস করো, বাট আজকে বা ম্যাম কি ভাববে পরের দিন জিজ্ঞেস করব, তোমার ওই একই জিনিস ম্যামকে আবার বলতে হবে। বাট রেকর্ডিং ক্লাস থাকলে কি হয়, ওরা শুনে নিতে পারলো, দেখে নিতে পারলো, তারপর যেটা অসুবিধা হলো সেটা আলোচনা করলাম আমরা, ঠিক আছে। তো অনলাইনে এই প্ল্যাটফর্মগুলো মানে এইগুলো খুব সুবিধা। আর কিওয়ার্ডস আমি ইউজ করি বলতে গেলে আমি ইন ডেপথ পড়াই। ইন ডেপথ মিনস হোয়াট ইজ কম্পিউটার থেকে পড়াই, হোয়াট ইজ কম্পিউটার থেকে পড়াই, হোয়াট ইজ ডেটাবেস থেকে পড়াই। এই যে মেশিনটা চলছে তার মানে কি, এতে কি কি হার্ডওয়্যার আছে, কি কি সফটওয়্যার আছে, একদম বেস লেভেল। We in downtown coders on our institute we don't need any prior knowledge, but আমি পড়াই ধরো মানে গেট, অনেকে থাকে যারা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করায় আমাদের ইয়েতে, তারাও কিন্তু কোনো প্রায়র নলেজ চায় না। অনেকেই আছে বিএসসি বেঙ্গলি অনার্স বা ইংলিশ অনার্স নিয়ে পাশ করে বড় বড় আইটি কোম্পানিতে জব করছে, বিপিওতে 2-3 বছর কাজ করে তারপর কাজ করছে। কারণ আমরা কোনো কিছু জানি না যে এই স্টুডেন্টটা এটা জানে, সে কিচ্ছু জানে না। সেখান থেকে যদি তুমি শুরু করতে পারো তাহলে কোনো কোশ্চেনই তোমার কাছে টাফ মনে হবে না। কিন্তু তুমি যদি মনে করে রাখো যে হ্যাঁ এই স্টুডেন্টটা এটা তো জানার কথা, তুই এটা জানিস না কেন, থার্ড ইয়ারে পড়িস এখনো এটা জানিস না, যেটা অনেকেই বলে থাকে, হ্যাঁ, তাহলে হবে না। তোমায় জানতে হবে সে কিছুই জানে না, সে একটা মাটির ডেলা এসছে আমার কাছে, দ্যাট স্টুডেন্ট ডোন্ট নো এনিথিং। কিন্তু এটা হয়তো অনেকে করে যে সময়ের অভাবের জন্য, ধরো প্রচুর ব্যাচ, একটার পর একটা ব্যাচ, এবার প্রত্যেককে অতটা সময় দেওয়া, একটা সিলেবাস, একটা রেস্ট্রিক্টেড টাইম পিরিয়ডের মধ্যে হয়তো এটা পসিবল হয়ে ওঠে না। তাই অনেকে কি করে একটা লেভেল অবধি দাঁড় করিয়ে দেয়, যেটা আমার কাছে আমার মানে এটা নিয়ে অনেক রকমেরই আমার মতামত আছে, যে একটা স্টুডেন্ট যদি পোক্তই থাকে, সব যদি সেম লেভেলের স্টুডেন্ট পোক্ত হয়ে এলো, তাহলে তোমার অ্যাজ আ টিচার ক্রেডিটটা কি হলো? তাহলে তো ওরা একসাথে বসে একটা গুগলে রিসার্চ করে নিতে পারে তুমি কোন স্টুডেন্টটাকে কীভাবে গড়ছো। একটা স্টুডেন্ট যত উইক থাকবে তাকেও স্ট্রং করে তোলা। যেরকম আমাদের যে কোম্পানির ডিরেক্টর অভিষেক দে সরকার, সে একটা খুব ভালো কথা বলে যে ভালো কলেজে তো সব জিনিয়াস স্টুডেন্টরা পড়ে, কিন্তু অনেক মিডিওকার কলেজে অ্যাভারেজ স্টুডেন্টরা যে ভালো করে ওঠে সেইটার পিছনে কিন্তু ফ্যাকাল্টির ক্রেডিট অনেক বেশি। ভালো স্টুডেন্টকে তো সবাই ভালো রেজাল্ট করাতে পারে, 80%টাকে 90% করা কোনো ব্যাপার না। আই এম এ মিডিওকার স্টুডেন্ট, আমি 70%, 80%, 60%ও পেয়েছি। আমি এমন কিছু, আমার 12-এর আগে পড়াশোনা জিনিসটা হেডেক মনে হতো, আফটার 12 আমার মনে হলো বাকিদের দেখে না, পড়তে তো হবে, কিছু একটা করতে হবে। কলেজে যখন ঢুকলাম, তার আগে আই এম এ মিডিওকার স্টুডেন্ট। সবাই ব্রিলিয়ান্ট হবে নট নেসেসারি, আর ব্রিলিয়ান্টরা যে ব্রিলিয়ান্ট লাইফে অ্যাচিভ করে, লাইফ যেটা চায় অ্যাচিভ করে, নট কেউ সেটা বলতে পারে না, হার্ড ওয়ার্কিং ইজ নেসেসারি। রাইট। আমার যে স্টুডেন্টরা আসে তারা স্মল ক্লাস বলছি, তারা 40 মার্কস নিয়ে ঢুকেও এখন 90% পায়। এটা আমি আমার ক্রেডিট বলছি না, ওদের ক্রেডিট। আমার কাজ হচ্ছে ওদের মধ্যে পড়াশোনাটার ইচ্ছা জেনারেট করা। তার জন্য আমি কোনো রকম টেক্সট বুক পড়াই না, টেক্সট বুক লাস্টে সিলেবাসের পড়াই। আগে বিভিন্ন গেমস দিয়ে, এটা দিয়ে অ্যাক্টিভিটি, এই ইউটিউবের এই ভিডিওটা দেখতো কি বুঝতে পারিস, এই লিঙ্ক পাঠিয়ে বলি এই ভিডিওটা দেখতো ম্যাম, এই জলের উপর পেপার দিলাম, পেপারটা সরিয়ে দিলাম, তোমার যদি স্পিডে সরাই তাহলে এটা হবে, স্পিডে না সরালে এটা হবে, মানে বিভিন্ন অ্যাক্টিভিটি যেটাতে ইন্টারেস্ট ওদের বইতে আছে, সেটা আমি ইউটিউব দেখে ভিডিও দেখে ওদের বললাম তোরা নিজে হাতে এটা করে দেখ। বা একটা ব্যাটারি দিয়ে, একটা সেল দিয়ে, একটা তার দিয়ে, একটা ছোট বাল্ব কিনে বললাম ঘরেই জ্বালা না, লাইটটা জ্বালিয়ে দেখ, ওই বাল্বটা যখন জ্বলবে
তখন অটোমেটিক ওর মনে একটা অ্যাক্টিভিটি গ্রো করবে যে না আমি এটা করেছি, কিউরিওসিটি যে কি করে হলো হলো কি করে হলো, এবারে সেল কি, তার পজিটিভ নেগেটিভ কি, কারেন্ট কি করে ফ্লো করে, ইলেকট্রনস কোন দিকে যায়। স্কুলেও অ্যাক্টিভিটি এখন করানো হয়, আমি এখানকার জানি না, বাট বাইরে আমাদের স্কুলগুলোও সত্যি ভালো ভালো অ্যাক্টিভিটি করায়, সেগুলো ওরা আবার বাড়িতেও করতে চায়। এবার অনেক জায়গায় দেখেছি যেটা আমার খুব খারাপ লাগে, যে স্কুলে না বার্ডেন হিসাবে প্রজেক্টস দিয়ে দেয়, সেগুলো সব জায়গা থেকে করে 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 জমা দিয়ে দিল। হ্যাঁ, তাহলে কোনো ক্রেডিট হলো না, তো স্টুডেন্টরা জানলোই না কি হচ্ছে। ডোন্ট গিভ দ্য বার্ডেন টু দ্য স্টুডেন্টস, এটা খেলার ছলে করো, ওদের এনজয় করতে দাও। এইগুলো করতে হবে, নো এগুলো করতে হবে না, এগুলো করো। ডিফারেন্স আছে দুটোর মধ্যে। ওদের শেখার জন্য পড়ানো, ওদের কোর্স কমপ্লিট করার জন্য পড়ানো নয়। হয়তো মানুষের টাইম রেস্ট্রিকশন, এই কটা মাসের মধ্যে এই সেমিস্টার শেষ করতে হবে, আবার ওই কটা মাসের মধ্যে নেক্সট সেমিস্টার, হয়তো এই জন্যই আর কি, মানে মানুষজন একটা সিলেবাস বেঁধে দেয়, ডেডলাইন দিয়ে দেয়। হ্যাঁ, ডেডলাইন দিয়ে দেয়, এটা ওদেরও দোষ নেই, আমাদেরও সিলেবাস শেষ করতে হবে। বাট তার মধ্যেও বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে যদি আমরা সেমিস্টার ওয়াইজ পড়াই, গেটের জন্য পড়াই, ইন্ডাস্ট্রিয়ালের জন্য। আর ইন্ডাস্ট্রিতে আমি যেটা বলতে চাই, আমি সুইচ করছি এই ক্লাস থেকে ইয়েতে, যেটা আমি যে বলছিলাম যে অনলাইন হওয়াতে কি হয়, ওরা সবাই দেখুন, অনেকে ধরো স্মল প্যাকেজের জব করছে হায়ার প্যাকেজের জন্য, যেটা ম্যাক্সিমাম আমাদের ডিটিসিতে হয়, তারা একটা বিপিওতে জব করছে, কারণ জেনারেল লাইনের স্টুডেন্ট, তারা হয়তো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট না। এবার তারা চাইছে আমি আইটি ইন্ডাস্ট্রিতে আসবো, বা ব্যাক অফিস কাজ করে, তো তারা কি হয়, অফিস টাইমটাও মেনটেন করলো, তার থেকে সকালে ট্রেনিংটাও করলো, বা উইকেন্ডে ট্রেনিংটা করলো, তাদের জন্য মানে কোনো ট্রাভেল করতে হলো না, তাদের এনার্জি ড্রেন আউটও হলো না। প্লাস হচ্ছে তারা যখন ফ্রি থাকছে, আমরা রেকর্ডিং ক্লাস পাঠাচ্ছি, সেটাও ওরা দেখলো, তারপর যেটা ডাউট জেনারেট করলো। আর সবচেয়ে পজিটিভ আমাদের ট্রেনিং ইনস্টিটিউটের এটা, যে যারা পড়ায়, আমি তো গেটের জন্য পড়াই, তাদের 12 to 13 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে আইটিতে, তারা এখনো আইটিতে জব করছে, মানে প্র্যাকটিক্যাল ফিল্ড থেকে এসে একদম। এবার যে প্রজেক্টগুলো ওরা করাচ্ছে না, সেগুলো অ্যাকচুয়ালি ওরা আইটি ইন্ডাস্ট্রিতে করে। মানে টেকনিক্যালি হচ্ছে দেখতে গেলে কর্পোরেট এডুকেশনটাও কিন্তু ওরা ব্লেন্ড করছে। হ্যাঁ, তো যখন ওরা ইন্টারভিউ দিতে যাচ্ছে, সেই সব স্টুডেন্টগুলো যারা আইটি ট্রেনিং করছে, তখন ইন্টারভিউ দিতে গিয়েই ওরা ভাবছে যে মানে ওদের যে কোশ্চেনগুলো অ্যান্সারগুলো, তখনই ওরা ভাবছে যে এত তো 4-5 ইয়ার্সে এক্সপোজার পেয়ে গেছে, কারণ আমরা কোনো ডামি প্রজেক্ট করাই না যে ইন্টার থেকে নামিয়ে প্রজেক্ট করলাম। যেগুলো আইটির প্রজেক্ট হয়, যারা ট্রেনার, তারা কিন্তু অ্যাকচুয়ালি ওইগুলো ওদের অফিসে ইউজ করে, সেই সব ট্রেনিং ওরা করায়। এটা একটা বড় কোয়েশ্চেন এখন, একাডেমিক ট্রেনিং আর একাডেমিক এডুকেশন আর কর্পোরেট এডুকেশন। মানে একটা হচ্ছে বুক লার্নিং, কলেজে যেটা পড়াচ্ছে, আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রি ট্রেনিং করে পড়ানো। ইন্ডাস্ট্রিতে কোন বুক লার্নিং এর সাথে ইন্ডাস্ট্রি মানে হিউজ ডিফারেন্স। হ্যাঁ, তো মানে এখন যে কলেজে তোমার এটা এখানে ওপিনিয়ন কি, যে এখন কি কলেজের সিলেবাসটাও পুরোপুরি ইন্ডাস্ট্রি লার্নিং হওয়া উচিত? তার আজকে দেখো, আমাদের যে ট্রেনিংগুলো মানে করানো হচ্ছে, কেন লাগছে ক্লাসে, যদি আমাদের সেইভাবে এক্সপোজার দেওয়া হতো মানে সেমিস্টার ওয়াইজ, তাহলে তো লাগতো না। আজকে টিচাররা মানে আজকে বাট তাহলে কলেজে যেগুলো শেখানো হচ্ছে, সেটার কোথায় তাহলে সেটা কাজে লাগছে? বেসিক জিনিসটা জানতে পারছি, ওটা একদম বেসিক জিনিস। আজকে কম্পিউটার নিয়ে যদি আমি না বসি, কম্পিউটারে শুধু দুটো কোডিং করি, তাহলে তো হবে না। ডেটাবেস কাকে বলে জানলে হবে না, তোমাকে ডেটাবেসে কি করে ডেটা স্টোর হচ্ছে, ওঠাচ্ছি কিভাবে, রিট্রিভ হচ্ছে, প্রত্যেকটা কাজ করতে হবে সেটা নিয়ে। আজকে মানে আমি যে ওয়ার্কশিট ইউজ করছি, কয়েকটা ওয়ার্কশিটে এই লিমিটেশনে এইটুকু জানলেই হবে না, সেটাকে আমাকে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে, যে এত হিউজ ডেটা তো ওয়ার্কশিটে হবে না। অফিসে কি কি বেনিফিটস আছে, নন বেনিফিটস আছে, কি কি অসুবিধা আছে, কি কি ইয়ে আছে, কটা কলেজে বলা হয়। একটা ম্যাট্রিক্স পড়ে, একটা বই পড়ে, পরীক্ষার আগে সেমিস্টার দিয়ে দিলাম, এই হয়ে গেল। আমরাও তাই করেছি, আমি কিন্তু এখনকার জেনারেশনের কথা বলছি না। হ্যাঁ, পাও আমি বলবো এখনকার জেনারেশনে 3rd ইয়ার থেকে সেন্স আছে। আমরা তো 4th ইয়ারের পর যখন জব পাচ্ছি না, তখন বুঝতে হচ্ছে হ্যাঁ আমরা কিছুই জানি না, আমাদের পড়তে হবে। এখনকার ইন্ডাস্ট্রি হ্যাঁ, আজ না ছিলই না, সেভাবে ছিল। এই যে মানে
সিএমসি ফিএমসি করাতো, কিন্তু তারা কাদের দিয়ে পড়াতো? তারা ফ্যাকাল্টি দিয়ে পড়াতো। ফ্যাকাল্টি ইজ নট ব্যাড, বাট তাদের সেই এক্সপোজারটা নেই, যেটা আইটি এক্সপোজারটা নেই। এখন আইটি ইন্ডাস্ট্রিয়ালিস্টরাই পড়াচ্ছে, তার জন্য হ্যাঁ, ওদের হ্যাঁ। আইটি এক্সপেরিয়েন্সটা হ্যাঁ হ্যাঁ, চলে আসছে। তারা যেগুলো ফেস করেছে, প্রবলেমগুলো ফেস করেছে, ধাক্কাগুলো খেয়েছে, সেইগুলো যাতে তার স্টুডেন্টরা না ফেস করে সেটা ওরা চেষ্টা করছে, বা আমিও সেটা চেষ্টা করি। গেটের ক্ষেত্রেও আমি সেটা চেষ্টা করি যে আমি যে প্রবলেমগুলো ফেস করেছি সেইগুলো যেন স্টুডেন্টগুলো পড়তে গিয়ে ফেস না করে। আমাদের সময় কেউ গাইড করা ছিল না। এখন আমার স্টুডেন্টদের বলি, দেখ 25 মার্কসের অ্যাপটি আছে। অ্যাপটি মানে কি? ম্যাথস বেসিক জিনিস, ওই 25-এ তোকে 25ই পেতে হবে। তারপর তো সাবজেক্টে, কারণ সাবজেক্টের কোশ্চেন একটু টাফ আসে, ওইগুলো হচ্ছে বেশি। হ্যাঁ, ওটা 25 পেয়ে গেলি। এবার আমার সাবজেক্টে যদি 40 কেউ পায়, তার 300 মানে 40 থেকে 50 যদি কেউ পায়, তার মোটামুটি 500-এর মধ্যে র্যাঙ্ক চলে আসবে। বাহ। তো এই যে গাইডেন্সটা আমরা তখন পাইনি। সেমিস্টারের জন্য পড়েছি আর পেপার করতে থেকেছি, সেমিস্টারের জন্য পড়েছি আর পেপার করতে থেকেছি। এই তাতে কি হয়েছে? র্যাঙ্ক হয়নি তা না, কিন্তু আজকের মতো ইউটিউব চ্যানেল পেলে, এরকম একটা গাইডেন্স পেলে আরো হয়তো বেটার, আরো একটু বেটার হতো, আরো বেটার হতো। বই 4-5টা বই খুঁজে এই ইনফরমেশনটা কোথা থেকে পাবো সেটা খুঁজতে পেরেছি। মানে তোমাদের টাইমে তো অনেক বই ব্রাউজ করতে হচ্ছে, এখন একটা গুগলে ব্রাউজ করে মানুষ ডিরেক্ট আনসার। আমাদের সময় যদি আমরা 100-এর 30ও পেতাম, তাতেও আমার গেটে ভালো এমটেক কলেজ ছিল। এখন সেই কম্পিটিশনটা হয়তো 90 তে আমাদের কজন না 90 না, মানে 50-40 পেলেও বেড়েছে, কিন্তু এখন স্টুডেন্ট বেড়ে গেছে। ওটাও একটা, হ্যাঁ স্টুডেন্ট বেড়ে গেছে। তো আমাদের আগে হয়তো 33 জন পেতো, এখন কথার কথা বলছি, এখন 58 জন পাচ্ছে। 8 জন পাচ্ছে। তো ওর জন্যই আমার কথা হচ্ছে, তোমাকে এমন ভাবে পড়তে হবে, ট্রিক ওয়াইজ স্মার্ট ওয়ার্ক করতে হবে। হার্ড ওয়ার্কের থেকে বেশি স্মার্ট ওয়ার্কটা খুব দরকার এখনকার দিনে, কারণ এখন কম্পিটিশন অনেক বেশি, আর বাচ্চারা অনেক মানে অ্যাডভান্স এখনকার দিনে, প্রচুর প্র্যাকটিক্যাল। একটা ক্লাস 6-এর স্টুডেন্টকে যদি আমি বলি, বাবু তুই এটা পারছিস না কেন? বলতো, ম্যাম একটু দাঁড়ান, আমি একটু ভাবি। বলতাম আমরা ক্লাস 6-এ, ওর ম্যাম কখন ছাড়বে, খেলতে যাব। অনেক বেশি প্র্যাকটিক্যাল বাচ্চারা। আর আমি আমার স্টুডেন্টদের সাথে এমনভাবে মিশি, তারা অনলাইনে কোনোদিন আমাকে দেখেনি, বাট তারা গিফট পাঠায়, মানে এত বন্ডিংটা স্ট্রং। তোমাকে পড়াশোনাটাকে ভালোবাসতে হবে। হেডেক নিয়ে পড়লে আমাকে পেতে হবে, এটা পারছি না কেন, বা ম্যাম পড়াচ্ছে, আমার ইন্টারেস্ট অ্যাজ এ টিচার আমার গ্রো করার কাজ বাচ্চাদের মধ্যে। তো এটা আমাদের ডাউনটাউন কোর্টাসে এটা খুব ভালো, মানে একটা যেসব ফ্যাকাল্টিরা আছে তারা খুব বন্ধুর মতো মেশে, তারপর হচ্ছে তারা নলেজ যেটা দেয় সেটা একদম র ডেটা দেয়, র ডেটা যেটাকে বলা হয়, কারণ তারা নিজেরা ফেস করে এসছে প্রবলেম। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য, এত ইনফরমেটিভ ডিসকাশন করার জন্য। আই এম শিওর প্রচুর স্টুডেন্ট এবং স্টুডেন্টদের থেকেও বেশি যারা ইন্ডাস্ট্রি ট্রেনিং নিতে চায় এবং স্টুডেন্টদের মা বাবারা, তারাও অনেক বেশি ইনসাইট গেইন করলো আমাদের আজকে কনভারসেশন থেকে। এই অনলাইন প্ল্যাটফর্মের বেনিফিটসগুলো আরও বেটার জানতে পারলো আমার মনে হয় পডকাস্ট থেকে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, অ্যান্ড আশা করি আপনাদেরও দেখে এটা নিশ্চয়ই আপনাদের ইনসাইট গেইন করাবে, আপনাদের ওপিনিয়ন আরেকটু স্ট্রং করাবে অনলাইন এডুকেশনের প্রতি। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ কিপ ওয়াচিং স্টুডেন্ট ভয়েস ম্যাটার্স।